আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে ক্লাস 7 ইংলিশ ফর টুডে এটার ইউনিট 3 এবং লেসন 2 এই লেসনটা নিয়ে আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব। দেখো, এর আগে তোমাদেরকে আমরা একটু বলে নিই, এর জন্য কিন্তু আমরা তোমাদের আগে কিন্তু অনেক ভিডিওগুলো কি করেছিলাম, আপলোড করে রেখেছিলাম। তোমরা যদি এই ভিডিওগুলো যদি দেখে না আসো তাহলে অবশ্যই তোমরা দেখে আসতে পারো। এই চ্যানেলের প্লেলিস্ট চেক করলে তোমরা সেখানে এই ভিডিওগুলো পেয়ে যাবে। তোমরা তোমাদের সময় মতো দেখে আসবে। এখানে প্রত্যেকটা পূর্বে অনেকগুলো ভিডিও আপলোড করে রাখা হয়েছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের ধাপে ধাপে বোঝাটা অনেকটাই সহজ হবে। তাহলে চলো আজকে আমরা আমাদের ক্লাসের মূল ভিডিওতে চলে যাই। দেখো, এখানে আমরা কি নিয়ে আজকে আলোচনা করব লেসন 2 তে। লেসন 2 তে আছে, এটা কিন্তু কি ইউনিট 3, ওকে, লেসন 2। দেখো, লেসন 2 তে আছে ফ্লোরাস ফার্স্ট ডে এট স্কুল, অর্থাৎ এই ফ্লোরার কি প্রথম দিন যে স্কুলে যায় সেটাই, সেই অভিজ্ঞতাটাই এখানে কি করবে, শেয়ার করবে। আমরা কিন্তু প্রত্যেকে এখন কি করেছি, নতুন বছরের শুরুতে আমরা কি করছি, ক্লাসে যাচ্ছি, অর্থাৎ আমরা প্রত্যেকেই কিন্তু ক্লাস চেঞ্জ করছি। আমরা যারা যে ক্লাসে ছিলাম 2025 সালে, আমরা 26 সালে এসে কিন্তু প্রত্যেকেই ক্লাস চেঞ্জ করেছি, অর্থাৎ আমরা সবাই এক ধাপ এগিয়ে গিয়েছি। তাই তেমনি ফ্লোরাও কি করছে, তার ক্লাস 6 শেষ করে সে এখন ক্লাস 7 এ এসেছে। আর এই 7 এর প্রথম যে ক্লাসটা, সেই ক্লাসটা সম্পর্কে আজকে আলোচনা করা হবে। তাহলে চলো আমরা আমাদের ক্লাসের সাথে, তো অর্থাৎ তুমি যখন প্রথম ক্লাস 7 এ ক্লাস করতে গিয়েছো তখন তোমার কি অভিজ্ঞতা এবং তোমার সেই এক্সপিরিয়েন্সটা তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে বা তোমার কোনো পার্টনারকে দিয়ে এই ডায়লগগুলো বা এই কনভারসেশনগুলো প্র্যাকটিস করতে পারো। ওকে, এখান থেকে আমরা দেখব হলো এই যে কিওয়ার্ডগুলো। কিওয়ার্ডগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমরা দেখার চেষ্টা করব, কারণ যখন আমরা মডেল কোশ্চেনে চলে যাব তখন কিন্তু সেখানে কিন্তু তোমাদের এই কিওয়ার্ড থেকে সিনোনিম অ্যান্টোনিম একটা 5 মার্কের কোশ্চেন থাকবে। অতএব তোমাদের কি করতে হবে, এই যে কিওয়ার্ড গুলো আছে এগুলো তোমাদেরকে শিখে নিতে হবে, ঠিক আছে? একটু প্র্যাকটিস করো এখন থেকে, তাহলে দেখবে যে এই যে সিনোনিম অ্যান্টোনিমের যে 5 মার্ক আছে, এটা তোমরা কিন্তু খুব সহজেই এখান থেকে আনসার করতে পারবে। দেখো আমি বলে দিচ্ছি, রিকল। রিকল মানে কি, পুনরায় কল করা। তারপরে অ্যাড মানে কি, যোগ করা। চ্যাট মানে চ্যাটিং করা, যেটা তোমরা মেসেঞ্জারে চ্যাট করো, ওকে, হোয়াটসঅ্যাপ অথবা তোমরা মেসেঞ্জারে যে চ্যাট করো সেটাই। দেখো সেকশন এ তে কি বলছে, সেকশন এ তে বলছে যে টক অ্যাবাউট দ্য পিকচার এন্ড রিড দ্য স্টোরি। আগে কি করো, এই যে টক অ্যাবাউট দ্য পিকচার, এই পিকচার সম্পর্কে কিছু বলো, ওকে, পিকচার সম্পর্কে কিছু বলো, এন্ড রিড দ্য স্টোরি, এবং স্টোরিটা পড়ো। দেখো আমি যদি তোমাদেরকে এই পিকচারটা একটু যদি ফোকাস করাই, তোমরা যদি একটু অ্যাটেনশন দাও তাহলে এখানে তোমরা কি বুঝতে পারো, একটু গেস করে দেখো যে এই পিকচারটা থেকে তোমাদের কি মনে হচ্ছে যে এখানে কি করছে বা কি বলছে, রাইট? দেখো এখানে একজন ছেলে এবং একজন মেয়ে আছে, অবশ্যই তারা কি করছে, কোনো বিষয় নিয়ে কথা বলছে, রাইট? কারণ তাদের অ্যাটিটিউড এবং তাদের লুকিং দেখে আমরা বুঝতে পারছি যে তারা কোনো বিষয়ে কথা বলছে। আর ওনারা যেই বিষয়টা কথা বলছে, এই ছেলে এবং মেয়ে যে বিষয়টা কথা বলছে, ঠিক আছে, এই বিষয়টাই এখানে কি করা হয়েছে, কনভারসেশন তৈরি করে দেওয়া হয়েছে। তাহলে চলো আমরা আজকে এই কনভারসেশনটা প্র্যাকটিস করি, ওকে। তার আগে বলি, অবশ্যই তোমরা এই কনভারসেশনগুলো তোমাদের পার্টনারদের সাথে প্র্যাকটিস করার চেষ্টা করবে, ওকে। এতে করে তোমাদের ইংলিশ স্কিলটা অনেক ডেভেলপ হবে এবং ইংলিশ স্পোকেনের জন্য তোমাদের অনেকটাই উপকারী হবে। দেখো এবার নেক্সট উইক ফারাবি কামস টু ভিজিট ফ্লোরা ইন হার হাউস। নেক্সট উইক মানে কি, গত সপ্তাহে নাকি, ফারাবি কাম টু ভিজিট ফ্লোরা ইন হার হাউস, কি করেছিল, নেক্সট উইকে ফারাবি এসেছিল টু ভিজিট করতে ফ্লোরা ইন হার হাউস, ফ্লোরার কোথায়, বাসায়। দেখো এর আগে আমরা একটা পড়েছিলাম, সেখানে কিন্তু ফ্লোরা গিয়েছিল ফারাবির বাসায়, রাইট? এখন দেখো গত সপ্তাহে এর আগের যেটা সেটা আমরা দেখেছিলাম যে ফ্লোরা গিয়েছিল ফারাবির বাসায়, কিন্তু এইবার আমরা দেখছি যে ফারাবি কি করেছে, ফ্লোরার বাসায় ভিজিট করতে গেছে, অর্থাৎ বেড়াতে গেছে। দেখো দে আর হ্যাভিং আ চ্যাট, তারা কি করেছিল, দে আর হ্যাভিং আ চ্যাট, তারা কি করেছিল, চ্যাট করেছিল। এখানে এই চ্যাট বলতে কি, কথোপকথন করেছিল যেটা,
Can you remember? Can you remember your first day at school? Flora. ফ্লোরাকে জিজ্ঞাসা করছে। ফারাবি asked. ফারাবি কি করলো? ফ্লোরাকে জিজ্ঞাসা করলো। Can you remember your first day at school, ফ্লোরা? ফ্লোরা, তুমি কি মনে করতে পারো তোমার প্রথম দিনের ক্লাসের কথাগুলো, বা তোমার প্রথম দিনের ক্লাস সম্পর্কে কি তুমি কোনো কিছু বলতে পারো বা মনে করতে পারো? এটা কে জিজ্ঞাসা করলো? ফারাবি জিজ্ঞাসা করলো। কাকে? ফ্লোরাকে। ওকে, এরপরে দেখো, ওহ ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারি। কে কে বললো? ফ্লোরা। ফ্লোরা সেইস, ফ্লোরা বললো আই ক্যান রিকল, আমি কি করব সেটাকে কি এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড, আমি রিকল করব অর্থাৎ পুনরায় আমি তোমাকে বলবো বা বলতে পারি যেটা হয়েছিল ওই দিন। ওকে, দেখো, উড ইউ লাইক টু হিয়ার ইট, এটা শুনে তুমি কি পছন্দ করবে? উড ইউ লাইক টু হিয়ার ইট, তুমি কি এটা শুনতে কি শুনতে চাও বা শুনতে কি তুমি পছন্দ করো? দেখো, আইড লাভ টু, হ্যাঁ আমি এটা শুনতে ভালোবাসি। কে বলছে? ফারাবি বলছে। সাইজ ফারাবি, ফারাবি বলছে প্লিজ টেল মি, তুমি আমাকে বলো। ওকে, ওকে, তারপর দেখো, ওকে সাইজ ফ্লোরা, ফ্লোরা বললো ওকে। ইট অস টু কি 2006, 2006 অর্থাৎ কি 2006 এর কথা। কে বলছে? এই যে ফ্লোরা বলছে আই ওয়াজ দেন 6 years old, আর আমি তখন কি করেছিলাম? আই ওয়াজ দেন 6 years old, আমার বয়স তখন কি ছিল? 6 বছর। অন ডে মাই মাদার সেইড, আমার মা আমাকে বললেন, ফ্লোরা ইউ ইউ আর গোয়িং টু স্টার্ট ইয়োর স্কুল টুমরো, তুমি কি করবে? আগামীকাল থেকে স্কুলে যাবে। ওকে, কে বলছিল? ফ্লোরার মায় ফ্লোরাকে বলেছিল। তারপর দেখো, আই ওয়াজ ভেরি এক্সাইটেড, আমি কি ছিলাম? খুবই এক্সাইটেড ছিলাম। আনন্দিত ছিলাম বলো, উত্তেজিত ছিলাম বলো, অথবা আমি খুবই প্রফুল্ল ছিলাম বা আনন্দিত ছিলাম যে আগামীকাল থেকে আমি স্কুলে যাব। কে বলেছে? ওর মা বলেছিল। এটা শোনার পর ফ্লোরা খুবই এক্সাইটেড ছিল। আই কুডন্ট থিঙ্ক অফ এনিথিং এলস, আই কুডন্ট থিঙ্ক, আমি কোনো কিছু চিন্তা করতে পারছিলাম না, এনিথিং এলস, এই ছাড়া, এছাড়া অর্থাৎ কালকে তাকে স্কুলে যেতে হবে এই আনন্দে বা এই খুশিতে, সে এছাড়া আর কোনো কিছুই সে কি করতে পারছে না, কল্পনা করতে পারছে না। ঠিক আছে, তার কাছে শুধু মনে হচ্ছে যে আগামীকাল আমি স্কুলে যাব, সেখানে কি হবে কি, এগুলো নিয়েই সে কি বেশি এক্সাইটেড ছিল। বাচ্চারা সাধারণত যেটা হয় আর কি, ওদেরকে যদি বাসায় বলা হয় যে আগামীকাল আমরা মার্কেটে যাব বা আগামীকাল আমরা কোথায় ঘুরতে যাব বা আগামীকাল তোমাকে স্কুলে যেতে হবে, এরকম যদি হয় তাহলে কিন্তু ওরা এটা নিয়ে অনেকটা এনজয় করে এবং অনেকটা এক্সাইটেড থাকে। যেহেতু ফ্লোরার বয়স তখন কি ছিল? 6 বছর ছিল, তাই সে এটা তার হওয়া বা তার করাটা স্বাভাবিক ছিল। ওকে, তারপরে দেখো, আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং, আর আমি সবসময় চিন্তা করতেছিলাম অ্যাবাউট দ্য স্কুল, যেটা আমি তোমাকে বললাম, স্কুল সম্পর্কে আমি কি করতেছিলাম? চিন্তা করতেছিলাম, ভাবতেছিলাম। দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, কি হবে? আমার টিচাররা এবং আমার স্টুডেন্ট অর্থাৎ আমার সহপাঠীরা কেমন হবে আমার জন্য, আর আমার নতুন স্কুল, আমার কি টিচার এবং আমার সহপাঠীরা কেমন হবে, রাইট? সেটা নিয়ে সে অনেকটাই কি ছিল? এক্সাইটেড ছিল। তারপরে দেখো, আই কুডন্ট ইভেন স্লিপ ওয়েল দ্যাট নাইট, আর আমি কি করতে পারলাম না? স্লিপিং অর্থাৎ ঘুমাতে পারলাম না এই রাত্রে, বা সেই রাত্রে আমি কি করতে পারি নাই? ঘুমাতে পারি নাই। কেন না? কারণ আমি কালকে স্কুলে যাব, এটা নিয়ে আমার স্কুল সম্পর্কে, আমার টিচার, আমার সহপাঠী এবং আমার নতুন স্কুল কেমন হবে সেই বিষয় নিয়ে চিন্তা করতে করতে আমি ওই রাত্রে আর ঘুমাতে পারি নাই। তারপরে দেখো, দ্য নেক্সট মর্নিং, তারপর কি হলো? সকাল আসলো। মাই মাদার ওয়ার্ক, আমার মা কি করলো? জেগে উঠলো। মি আপ আর্লি ইন দ্য মর্নিং, এবং আমাকেও সে কি করলো? জাগালো। আই হ্যাড আ বাথ, আমি কি করলাম? আমার বা কি ইগুলো কমপ্লিট করলাম। অ্যান্ড পুট অন মাই বেস্ট ক্লথ, তারপর আমি কি করলাম? ওয়াশরুম থেকে এসে তারপর আমি কি করলাম? পুট অন মাই বেস্ট ক্লথ, অর্থাৎ আমার সবচেয়ে ভালো পোশাকটা আমি কি করলাম? পরিধান করলাম। ওকে, পরে নিলাম। তারপরে দেখো, দেন তারপর আই হ্যাড ব্রেকফাস্ট, তারপর আমি আমার সকালের নাস্তাটা করে নিলাম।
and start for the school with my mother, আর আমি আমার মার সাথে স্কুলে আমি আমার মার সাথে স্কুলে গেলাম। ওকে, তারপরে দেখো, তারপরে কি বলছে, দ্য স্কুল ওয়াজ নট ভেরি ফার ফ্রম আওয়ার হোম, আর আমাদের স্কুলটা কি ছিল না, বেশি দূরে ছিল না, সামান্য দূরে ছিল আর কি। সো তাই উই ওয়াকড অল দ্য ওয়ে, তাই আমরা সবটুকু রাস্তায় কি করেছিলাম, হেঁটে গিয়েছিলাম। অর্থাৎ স্কুলটা আমাদের এতটাই বাসার নিকটে যে এখানে আমাদের কোনো রিক্সা বা কোনো কিছু যানবাহনে যাওয়া সম্ভব কি দরকার ছিল না, যার কারণে আমরা রাস্তাটা হেঁটে গিয়েছিলাম। এই ছিল হলো আজকে তোমাদের আলোচনা, ঠিক আছে? এই আলোচনা থেকে যদি তোমাদের কোথায় কোনো সমস্যা হয় বা কোথায় যদি বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর একটা কথা তোমাদেরকে প্রতিনিয়তই বলি, সেটা হলো যে তোমরা যদি আজকে আমার এই চ্যানেলে নতুন ভাবে কেউ জয়েন করে থাকো, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।